জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পরে এসে হঠাৎ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে এবং আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এবং আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বিভিন্ন দল উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে যে বিএনপিকে দীর্ঘ ১৭ বছর নির্যাতন নিষ্পেষণের মধ্যে রেখেছিল, বিএনপির কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমিয়েছে এবং দীর্ঘ ১৭ বছর বাড়ি যেতে পারেনি, সেই বিএনপি হঠাৎই আওয়ামী লীগ পুনর্বাসনে উঠে পড়ে লাগলো। কেন আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ১৪ দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি? এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন, স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ১ বছর পরে এসে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, এই অপকর্ম আওয়ামী লীগ অস্বীকার করছে। এমনকি আজকে হাসিনার যে আইনজীবী, উনি বলেছে শেখ হাসিনার আমলে দুর্নীতি বা কোনো আহ হত্যাকাণ্ডই ঘটেনি। মানে ১ বছরেই এইরকম একটা গণহত্যাকে মানুষ ভুলে যাচ্ছে। এখন বিএনপি কেন আওয়ামী লীগ সহ ১৪ দল নিষিদ্ধের বিপক্ষে, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। আমরা জানি বিএনপির অধিকাংশই নেতাকর্মী যারা দীর্ঘ ১৭ বছর নির্যাতন নিষ্পেষণের মধ্যে দিয়ে গেছে, সেই বিএনপির নেতাকর্মীরা কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক সেটা চায় না, কিন্তু দল হিসাবে রাজনৈতিক সমীকরণ রক্ষার জন্য বিএনপি সেই আওয়ামী লীগকেই চাচ্ছে এবং আওয়ামী লীগের যে বস্তা পচা রাজনীতি ছিল, সেই রাজনীতি নিয়ে এখন বিএনপি রাজনীতি করছে। দৈনিক কালের কণ্ঠে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উনি বলছেন, রাজাকাররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মানে এই যে যে রাজাকাররা মাথাচাড়া দিয়ে উঠেছে, রাজাকাররা দেশ শেষ করে ফেললো, এই বয়ানগুলো আপনাদের অত্যন্ত পরিচিত বয়ান। আপনারা দীর্ঘ ১৭ বছর এই বয়ানগুলো শুনেছেন। এমনকি ১৪ই জুলাই যে শব্দটি নিয়ে সারা দেশের সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল, সেই রাজাকার শব্দটি এখন বিএনপির নেত্রী ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান উনি এই কথা বলছেন। যাই হোক, এটা দ্বারা তো প্রমাণ হয় না যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। অনেকেই বলার চেষ্টা করছে বিএনপি শুধু জাতীয় পার্টিকে নিষিদ্ধ চায় না। আচ্ছা, জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর, এই বিষয়টি কেউ অস্বীকার করবে? এই বিষয়টি অস্বীকার করার মতো কেউ নেই। আজকে সালাউদ্দিন আহমেদ ব্যাখ্যা দিয়ে বলেছেন, কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি, এবং জাতীয় পার্টি সহ ২৮টি দল যারা গত নির্বাচনে অংশ নিয়েছিল তাদেরও নিষিদ্ধ করতে হবে। আচ্ছা, গত নির্বাচনে কোন কোন দল অংশ নিয়েছিল? আওয়ামী লীগ নিয়েছিল, তরিকত ফেডারেশন নিয়েছিল, তারপরে আপনার জাতীয় পার্টি নিয়েছিল, তারপরে তৃণমূল বিএনপি নিয়েছিল, তারপরে ২টি নতুন দল তৈরি করেছিল তারা, যে দলের নিবন্ধন দিয়েছিল সেই ২টি দল করেছিল। এবং বাদবাকি দল যদি আপনারা চিন্তা করেন, তাদের ১০ জন ভোটার নেই। শুধু দল দেখানোর জন্য, বেশি সংখ্যা দেখানোর জন্য আওয়ামী লীগ এই দলগুলোকে নিবন্ধন দিয়ে তারা মানে নির্বাচন করেছিল। তো এই যে আমির আমির নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদের যদি আপনি নিষিদ্ধ করেন, ২৮টা দলের কয়টা মানুষ আছে? সর্বোচ্চ হলে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি, তরিকত ফেডারেশন, এই ৫টা দলের বাইরে, এই ৫টা দলের বাইরে যদি খুঁজতে যান, বাকি ২১টা দলের ২১ জন কর্মীও এখন নাই। যারাও আছে তারাও পলাতক। তাহলে আপনি যখন রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে যখন গ্রেপ্তার করা হলো, তখন আপনারা কেন বাধা দিলেন না? সালাউদ্দিন আহমেদের কথাই যদি ঠিক হয়, তাহলে তখন কেন বাধা দিলেন না? এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে আসবেই। অপরদিকে দেখেন, বলছে তারা জাতীয় পার্টির কথা বলছে, কিন্তু আসলে জাতীয় পার্টির কথা বলছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নেই। ঠিক আছে, আপনারা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নন, ঠিক আছে, কিন্তু এখানে কি বলেছে? তারা আওয়ামী লীগের কথাও বলেছে। দেখেন কি বলছে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ জাপা নিষিদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেছেন, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে একমত নই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রম নিষিদ্ধ করতে বলেছি যেই কার্যক্রম ভায়োলেন্স সৃষ্টি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে, অর্থনীতির ক্ষতি করেছে।
তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ চাইনি, আমরা না করে দিয়েছি পরিষ্কারভাবে বলেছি, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। এখানে তারা আওয়ামী লীগও নিষিদ্ধের পক্ষে নয়। এই বিএনপি এখন আওয়ামী লীগও নিষিদ্ধের পক্ষে নয়। কেন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়? কারণ তারা মনে করছে যদি কোনোভাবে আওয়ামী লীগ নির্বাচন না করে, আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের ভোটগুলো আছে সেগুলো জামাতের বাক্সে যাবে, এটা তারা মনে করতে পারে। আর একটা মনে করতে পারে, যদি আওয়ামী লীগ নির্বাচন না করে ভবিষ্যতে ভারত তাদের চাপ দিবে। এখন এই যে ভারতীয় যে চাপ সহ্য না করতে পেরে তারা এইরকম বয়ান দিচ্ছে। তারা স্পষ্টভাবে বলছে আমরা আওয়ামী লীগও নিষিদ্ধের পক্ষে নয়। মানে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। তাহলে আমাদের যে 2000 মানুষকে গণহত্যা করা হলো, হাজার হাজার মানুষকে পঙ্গু করা হলো, চোখহারা করা হলো, এই দায় কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেবেন? বিএনপি নেবেন? সালাউদ্দিনরা নেবেন? নেবেন না। কিন্তু এখন তারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেও নয়। তার মানে আওয়ামী লীগ সামনে ভোট করবে। তারা বলছে যে আওয়ামী লীগ মানে যারা অন্যায় করেছে, যারা নিষিদ্ধ কাজ করেছে বা যারা দুর্নীতি করেছে তাদের বিচার চায় তারা, কিন্তু আওয়ামী লীগের বিচার চায় না। আরে ভাই, দুর্নীতির মেশিনই তো আওয়ামী লীগ। সেই মেশিন আপনি ঠিক রেখে, আপনি মেশিন থেকে যে টাকাগুলো বের হয়েছে সেইটাকে আপনি ফেলে দিচ্ছেন, কিন্তু মেশিনটি রেখে দিচ্ছেন। তাহলে ভাই লাভটা কি হলো? আপনি তো দুর্নীতি বা এই যে নির্যাতন নিষ্পেষণের যে মেশিন ছিল সেই মেশিনটি তো আওয়ামী লীগ। আপনি তৃণমূলে আপনার নেতাকর্মীদের খোঁজ নিয়ে দেখেন যে এই যে যে আওয়ামী লীগ, প্রত্যেকটা আওয়ামী লীগ প্রত্যেকটা বিএনপি জামাতের নেতাকর্মীদের নির্যাতন নিষ্পেষণ করেছে। তারা নির্যাতন করেছে। তাহলে এমন কোন আওয়ামী লীগ আপনি দেখাতে পারবেন যে ভালো ছিল? আপনি যদি দেখাতে পারেন তখন বললেন। কোন আওয়ামী লীগ করে সে আবার ভালো হতে পারে? মানে একসময় আমরা বলতাম এই মানুষ না আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। মানুষ হলে 2000 মানুষকে হত্যা করতে পারে না। আর এই যে যে বলছে যারা অন্যায় করেনি তাদেরকে দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিবে, এটা হচ্ছে ওই যে ওয়াকারুজ্জামান সার্জিস হাসনাতকে ডেকে নিয়ে যে রিফাইন আওয়ামী লীগের কথা বলেছিল, সেই রিফাইন আওয়ামী লীগের গল্প এখন বিএনপি দিচ্ছে। স্পষ্টভাবে বলতে চাই, কোন রিফাইন আওয়ামী লীগ চলবে না। বাংলাদেশে যদি বিএনপি নতুন করে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায়, আবু সাইদ মুগ্ধ ওয়াসিমের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে হাসিনার নৌকা মার্কায় ভোট দিবে মানুষ, সেই ব্যালট পেপার দেশের জনগণ ছিঁড়ে ফেলবে। নির্বাচন করেন, সাধারণ মানুষ এই নির্বাচন তো মানবে না, প্রয়োজনে প্রত্যেকটা ব্যালট ছিঁড়ে ফেলবে নৌকা যদি ওই সিল থাকে। একদম স্পষ্ট ভাষায় বলতে চাই। যাই হোক, আপনারা ছাত্র জনতার হাতে ছেড়ে দিলাম। এই যে যে বিএনপির যে অবস্থান, এই অবস্থান থেকে বিএনপি সরে না আসলে আপনারাই বিচার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।